আমার দেশের অনেক মুসলমান ভেবে নিয়েছে বাংলাদেশে বুঝি আর কোনো জালিম নাই। আমার দেশের মুসলমানরা ভেবে নিয়েছে বাংলাদেশের জালিমরা তো পালিয়ে গিয়েছে, এই বাংলাদেশে বুঝি আর কোনো জালিম নাই, এই দেশটা জালিম মুক্ত হয়ে গিয়েছে। এটা যারা আপনারা ভেবেছেন বোকার স্বর্গে বাস করছেন আপনারা। ও আমার প্রিয় ভাইরা, কান খুলে শুনুন। ওই মক্কার জমিনে যেমন আবু জাহেলের পতনের পর আরেক আবু সুফিয়ানের পয়দা হয়েছিল, আবু জাহেলের পতনের পর আবু সুফিয়ান যেমন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল, অনুরূপ আমার এই বাংলার জমিনেও ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পরেও আরো হাজারো লক্ষ জালিমের পয়দা হয়েছে। বাংলার আনাচে কানাচে তারা ওত পেতে আছে। তাদের টার্গেট একটাই, কিভাবে বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে বাংলার জমিন থেকে ইসলামী নেতৃত্বকে ধ্বংস করা যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার জাতির লোকেরা, সম্মানিত ভাইয়েরা আমার, কান খুলে শুনেন, স্পষ্ট ভাষায় জেনে রাখুন। আজকের এই শানে নুজুল থেকে আপাতত ছোট্ট একটি শিক্ষা গ্রহণ করুন। কিয়ামত হচ্ছে না যতদিন, জালিমরা একের পর এক পয়দা হবে ততদিন। কিয়ামত হচ্ছে না যতদিন, ইসলামের পক্ষেও একদল লড়বে ততদিন। সুতরাং বোকার স্বর্গে বাস করা যাবে না। প্রত্যেক ব্যক্তিকে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে। এই বাংলার জমিনে জালিম সরকারের পতন হয়েছে ঠিক, কিন্তু একটার পর একটা জালিমের পয়দাও হচ্ছে প্রতিদিন। সুতরাং সেই জালিমদেরকে রুখতে হবে। সুতরাং সবাইকে শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। যদি বাংলার জমিনটাকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে পেতে চান, এই বাংলার জমিনটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, তাহলে প্রত্যেক জালিমকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় নতুন একটি ইসলামী বিপ্লব, যদি প্রয়োজন হয় আবারও রাজপথে যাবার, যদি প্রয়োজন হয় আবারও রক্ত দেবার, যদি প্রয়োজন হয় আবারও জীবন দেবার, প্রয়োজনে বাড়ি ঘরে তালা দিতে হবে, প্রয়োজনে স্ত্রী সন্তানদেরকে নিয়ে রাজপথে যেতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। কিন্তু এই বাংলার জমিনে দ্বিতীয় কোন জালিমকে মাথা চারা দিয়ে দাঁড়াতে দেব না। কারা কারা একমত? তো হাত তুলে আল্লাহকে দেখা। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলে? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। গর্ব এবার কোরআনের সরকার,
ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? রাজি আছেন আপনারা? পড়েছেন হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি হচ্ছে চুক্তিপত্র লেখা হয়ে গিয়েছে, বৈঠক হচ্ছে দুই পক্ষের, এক পক্ষ আবু সুফিয়ান এবং কাফেরের দল, আরেক পক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা। চুক্তি বৈঠকের মধ্যে যে কোনো একজন তো লেখে, ঠিক কিনা বলেন? চুক্তি লিখতে দেওয়া হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যে চুক্তিগুলো লেখা হলো, ওই চুক্তির প্রত্যেকটা কথাগুলো সব কাফেরদের পক্ষে, মুসলমানদের পক্ষে একটা কথাও নাই। যেমন দুই একটা বলি শোনেন। যেমন একটা চুক্তি হলো যে এবছর নবী আর নবীর সাহাবীদেরকে উমরা হজ না করেই মদিনায় ফিরে যেতে হবে। এটা কেমন চুক্তি বলেন? তাহলে যে হজ করার জন্য আসা হলো সেটাই করতে দেওয়া হবে না, তাহলে এই চুক্তির দরকারটা কি? কথা কি আপনারা বুঝতেছেন? চুক্তি হলো আপনাদেরকে ফেরত যেতে হবে, এবছর হবে না, আগামী বছর হজ করতে পারবেন। হযরত ওমর নবীর ডান পাশে দাঁড়ানো, হযরত ওমর শুধু রাগে ফুসফুস করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের হাত ধরে এভাবে চাপ দিয়ে ইশারা দিচ্ছে, ওমর কুল কুল, ঠান্ডা হও, এবছর ফিরে যেতে হবে মদিনায়, এবছর হজ করতে দেওয়া হবে না। নবী বললেন আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। চুক্তি লেখা হলো, আমাদের এই মক্কা থেকে আপনাদের মদিনায় যদি কোনো ব্যক্তি চলে যায়, তাহলে আমাদের মক্কার লোকটাকে মদিনা থেকে ফেরত দিতে হবে, কিন্তু আপনাদের মদিনা থেকে যদি কেউ আমাদের মক্কায় আসে, আমরা তাকে ফেরত দেব না। কথা কি বুঝতেছেন আপনারা? ন্যায় না অন্যায়? বলেন বলেন, ন্যায় না অন্যায়? সব বৈষম্য ভরা। যাই হোক, সব চুক্তিগুলো ভাবে মুসলমানদের পক্ষে। আপনারা জানেন যে চুক্তিপত্রে দুই পক্ষেরই নাম লেখা হয়। আপনারা কোনো জিনিস বেচা কেনা করলে অথবা জমি বেচা কেনা করলে, বন্ধক রাখি হলে আপনারা চুক্তিপত্র করেন না, স্ট্যাম্পে লেখেন না? এক পক্ষের নাম লেখা হয় না দুই পক্ষের? তো এক পক্ষের নাম লেখা হয়েছে আবু সুফিয়ান, আর আরেক পক্ষের নাম লেখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন কে বলেন? এই দলিলের লেখক কে? হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম যখন লিখেছেন, এক পক্ষ হলো আবু সুফিয়ান, আরেক পক্ষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লিখতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবু সুফিয়ান চুক্তিপত্র লেখা শেষ হয়ে গেলে তাকিয়ে দেখে এক পক্ষের নাম আবু সুফিয়ান, আরেক পক্ষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে, রাসূলুল্লাহ শব্দটা দেখার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানের পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। আবু সুফিয়ান বলছে যে এই রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলতে হবে, কারণ আমরা আপনাকে রাসূল হিসেবে মানি না। সুতরাং আলীকে বলেন শুধু মুহাম্মদ শব্দটুকু থাকবে, রাসূলুল্লাহ থাকবে না। আর রাসূলুল্লাহ যদি থাকে, এই চুক্তি আমি মানি না, বাতিল। কথা কি আপনারা বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কেটে দাও, কেটে দাও, কেটে দাও, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত ওমর এবার গড় গড় করতেছে রাগে। অন্যান্য সাহাবীরা কেউ কান্না করে দিয়েছে, সবার মন খুব বিষণ্ণ, ব্যথিত। হযরত আলী দেরি করো না, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাসূলুল্লাহ শব্দটা কাটতে না বলে যদি আপনি বলতেন, হযরত আলী তোমার কলিজাটা কেটে আমার হাতে দাও, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের কলিজা কেটে আপনার হাতে তুলে দিতাম। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আলীর জীবন থাকতে রাসূলুল্লাহ শব্দ কাটতে পারে না, কারণ আপনি সত্যিকারের রাসূল।
কারণ আপনাকে নিয়ে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে ইসলাম নিয়ে, রেসালাত নিয়ে। সেই রসুলটাই যদি কেটে ফেলি তাহলে কি থাকলো আমাদের? নবী বুঝলেন সাহাবীরা তাদের জীবনের চেয়েও রসুলকে, রসুলের রিসালাতের দায়িত্বটাকে বেশি ভালোবাসে। সাহাবীরা কাটবে না, নবী বুঝে ফেলেছেন, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহারে আলী, আচ্ছা ঠিক আছে, না কাটো, অন্ততপক্ষে দেখিয়ে দাও যে রাসূলুল্লাহ শব্দটা কোথায় লিখছো। তার মানে হলো আপনার আমার নবী ছিলেন কি, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যারা পড়তে জানে না, লিখতে জানে না, তারা কি বলতে পারবে রাসূলুল্লাহ কোথায় লেখা হয়েছে? নবী বললেন, আরে আলী, তা বলে দাও যে কোন জায়গায় লিখছো, রাসূলুল্লাহ শব্দটা কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলম ছিল, কারণ চুক্তি লিখেছে কে? আলী। আলীর হাতে তখনও কলম। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দিয়ে দেখাতে চেয়েছেন রাসূলুল্লাহ শব্দটা কোথায় আছে। তো আলী রাদিয়াল্লাহু কলম দিয়ে দেখাচ্ছিলেন, নবীজি এই জায়গায় রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা এই যেটা। যখনই দেখাতে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ওই কলমে ধাক্কা দিয়ে, গুতা দিয়ে নবী নিজেই রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আলী তো কাটবে না। কথা কি বুঝতেছেন আপনারা? নবী কি করলেন? টেকনিক করে আলীর হাতে ধাক্কা দিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা খুশি না বেজার? পিছনের ভাইরা বলেন, খুশি না বেজার? বেজার। কিন্তু নবী ওই যে ইশারা দিয়েছে, কোনো কথা চলবে না, আমি রাজি। কাফেররা যাই বলে নবী রাজি। চুক্তিপত্র শেষ। সমস্ত সাহাবীদের ভিতরে রাগ, ক্ষোভ আর ব্যথা। উমরা হজ না করে বাড়িতে ফিরতে হচ্ছে। বৈঠক শেষ, রাস্তায় যখন গিয়েছে, বৈঠক শেষ, পথে যখন উঠেছে, এবার সব সাহাবীদের জবান খুলে গিয়েছে। আপনারা মেয়ে দেখতে যান না, মেয়ের বাড়িতে পাত্রী দেখতে যান না? তো যদি সেখানে কোনো ত্রুটি পান, 5 জনে যান, 3 জনে যান, মেয়ের বাড়িতে যান না? বলেন না, যান না? যান না? তো মেয়ে দেখতে গেলে বা কোনো একটা বৈঠকে সালিশে বসলে ওই বৈঠকে কি কারো ত্রুটি বলা যায়? তখন চুপ করে থাকেন। যখনই মেয়ের বাড়ি থেকে বের হয়ে যখনই রাস্তায় যান, তখনই বলা শুরু করে দিয়েন, আচ্ছা মেয়েটা এরকম করলো কেন, মেয়ের বাবার ব্যবহার এরকম কেন, আচ্ছা মেয়ের বাড়িতে ধানের যে আটির পালা এত ছোট কেন। কথা কি বুঝতেছেন আপনারা? ওখানে বলা যায় না, কারণ ওখানে কি একটা সৌজন্যমূলক আচরণ দেখাতে হয়। তো সাহাবীরা এতক্ষণ বৈঠকে কিচ্ছু বলতে পারে নাই, কারণ নবীর নিষেধ ছিল। যখনই বৈঠক শেষ, পথে যখন উঠেছে, এবার সাহাবীরা বলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্যিকার অর্থে রাসূল নন? নবী বলেন, অবশ্যই। তাহলে যদি সত্যিকার অর্থে রাসূল আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কেন রাসূলুল্লাহ শব্দ কাটলেন? ঠিক কিনা বলেন তো দেখি। সাহাবীদের মনের আবেগ বুঝতেছেন আপনারা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ শব্দ কাটলেন। আপনি রাসূলুল্লাহ শব্দ না কেটে যদি বলতেন, হযরতে ওমর, আবু সুফিয়ানের কল্লাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও, আপনি নির্দেশ দিতে দেরি হতো, আমি ওমর ওই আবু সুফিয়ানের কল্লাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলতাম। কিন্তু আপনি সেটা না করে কেন কাটলেন? হযরতে আলী কান্না করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো কষ্ট মনে হয় না জীবনে কখনো পেয়েছি। আমরা সবাই কষ্টে জর্জরিত হয়ে গিয়েছি, কারণ চুক্তিপত্রে যা লেখা হয়েছে সবই তো কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে একটা কথাও নাই। ওরাই তো জিতে গেল, আমরা তো হেরে গেলাম। কি কথা ঠিক কিনা বলে? জিতে গেল কারা? কাফেরেরা। আমরা তো হেরে গেলাম, কারণ যা লেখা হয়েছে চুক্তিতে সবই ওদের পক্ষের লেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছেন, তবুও কেন জানেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, আবু সুফিয়ান যাই বলুক, নবী আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীর সঙ্গে নেটওয়ার্কে যোগাযোগ হয় কার? সাহাবীদের হয়। ওহি কি সাহাবীরা পায়? ওহি যোগাযোগ কার সাথে? তো নবীকে আল্লাহ বলে দিয়েছেন, নবীজি আবু সুফিয়ান যাই বলবে আপনি রাজি, কারণ এটা হবে একটা মুসলমানদের জন্য বিজয়ের এক নতুন সূত্রপাত। সুবহানাল্লাহ বলেন। নবী তো আল্লাহর নির্দেশে করেছেন,
কিন্তু এই ভিতরের খবর তো সাহাবীরা এখনো জানে না। এই জন্য বাহ্যিকভাবে এই চুক্তিগুলো দেখে সাহাবীরা মেনে নিতে পারছে না, সাহাবীরা বড় কষ্ট পেয়েছে। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন রে, দেরি করো না ওরে জিবরিল আমিন, আমার হাবিবকে ওই সাহাবীরা ঘেরাও করে ধরেছে। আমার হাবিবের সাহাবীরা মনে কষ্ট পেয়েছে, বড় ব্যথিত হয়েছে। তারা নবীকে জিজ্ঞাসা করছে এই হুদায়বিয়ার সন্ধি কেন করা হলো। তারা অনেক কষ্ট পেয়েছে। ও জিবরিল আমিন রে, আমার হাবিবের সাহাবীরা তো জানে না, ওরা তো জানে না যা কিছু হয়েছে আমি আল্লাহর নির্দেশে হয়েছে। আমার সঙ্গে শুধু যোগাযোগ হয়েছে আমার হাবিবের, এই জন্য আমার হাবিব আমার নির্দেশ মতো হুদায়বিয়ার সন্ধি সম্পাদন করেছে। কিন্তু আমার হাবিবের সাহাবীরা তো জানে না, এই জন্য নবীর সাহাবীরা বড় কষ্ট পেয়েছে, ব্যথিত হৃদয় নিয়ে নবীকে প্রশ্ন করতেছে, ও জিবরিল আমিন দেরি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাহাবী আমার হাবিবের সাহাবীদেরকে পুরোপুরি ঘটনাটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। এই সূত্রপাত, এই যে সন্ধি, এই যে হুদায়বিয়ার সন্ধি সম্পাদন হলো, এই হুদায়বিয়ার সন্ধি মুসলিম জাতির জন্য বিজয় বয়ে আনবে, এটা আমার নবী জানে, কিন্তু নবীর সাহাবীরা তো জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশ্নের জবাবে আমার নবীর কাছে এই মুহূর্তে গোটা একটা সূরা নাজিল করে দিতে চাই। ওই যে দেখো প্রতিমধ্যে সাহাবীরা মনে বড় কষ্ট নিয়ে নবীকে জিজ্ঞাসা করছে, ও গো নবীজি আপনি আল্লাহর রাসূল কিনা, ও গো নবীজি আপনি কেন এই চুক্তি সম্পাদন করলেন, এমন প্রশ্ন যখনই করা হচ্ছে, ও আমার জিবরিল আমিন দেরি করো না, তাদের প্রশ্নের জবাবে এই মুহূর্তে কোরআনুল কারীমের 48 নম্বর সূরাতুল ফাত নাজিল করে দিয়ে নবীর সাহাবী তথা তামাম মানব জাতিকে জানিয়ে দাও, হুদায়বিয়ার সন্ধির চুক্তিগুলো বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে মনে হলেও, বাহ্যিকভাবে এরকম মনে হলেও আমি আল্লাহ ঘোষণা করলাম এই হুদায়বিয়ার সন্ধি মুসলিম জাতির জন্য স্পষ্ট বিজয়। হযরত জিবরিল আমিন সূরা আল ফাত নাজিল করলেন। প্রতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কথোপকথন করছেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে গিয়েছেন। সূরা আল ফাত নাজিল করে দিয়ে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা মনে বড় কষ্ট পেয়েছে, আপনার সাহাবীরা তো বুঝতে পারে নাই, জানতে পারে নাই, বাহ্যিকভাবে এই চুক্তি কাফেরের পক্ষে হলেও আসলে ভিতরে ইসলামের মুসলমানদের বিজয় নিহিত রয়েছে। আপনার সাহাবীরা যেহেতু জানে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হুদায়বিয়ার সন্ধির সুফলটা বর্ণনা করতে গিয়ে গোটা একটা সূরা আল ফাত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ও নবীজি আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, তামাম উম্মতকে আপনি বলে দেন, আজকের যে হুদায়বিয়ার সন্ধিটা চুক্তি হলো, যেটা সম্পাদন করা হলো, বাহ্যিকভাবে কষ্ট মনে হলেও, বাহ্যিকভাবে বৈষম্য মনে হলেও, আমি আল্লাহ ঘোষণা করছি ফাতহান মুবিনা, এই হুদায়বিয়ার সন্ধিটা হলো মুসলিম জাতির জন্য স্পষ্ট বিজয়। সূরা সাহাবীরা যখন শুনলেন, কার ঘোষণা বলেন, কার ঘোষণা? ফাতহান মুবিনা, স্পষ্ট বিজয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে এই হুদায়বিয়ার সন্ধিতে স্পষ্ট বিজয় রয়েছে। আল্লাহর বক্তব্য যখন শুনেছে, সাহাবীদের ভাঙ্গা মন চাঙ্গা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশিতে আটখানা হয়ে গিয়েছে, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিয়েছে। কেউ সাজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আমরা ভেবেছিলাম আমরা হেরে গেলাম, কিন্তু না, আল্লাহ জানিয়ে দিলেন আমরা হারি নাই, বরং আজকের হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের বিজয় হবে। সেই বিজয়টা হচ্ছে সুস্পষ্ট বিজয়। চিৎকার দেব না আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? সূরা নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোমাদের সুস্পষ্ট বিজয় হবে। সাধারণ বিজয় না, স্পষ্ট বিজয়। আপনারা বিজয় চান?
এদেশে ইসলামের বিজয় হোক, এটা চান? 2-4 জন বাদে সবাই চান নাকি? সবাই চান তো? কথা তো বলতেছেন না, কেউ বলেন আবার কেউ বলেন না, অলসতা করেন। শিক্ষক ক্লাসে এসে বলেছে, আমার ছাত্ররা শোনো, আজকে আমার ক্লাসে যে সবচেয়ে বেশি অলস, অলস বোঝেন তো আপনারা? আলসা বোঝেন আপনারা? আলসা, হ্যাঁ। আমার ক্লাসে যে ছেলেটা, যে ছাত্রটা বেশি আলসা, অলস, তাকে আজকে আমি এটা গিফট করব। দেখি হাত তুলো তো, কে কে অলস? তো সবাই হাত তুলেছে, কিন্তু বল্টু মিয়া হাত তুলে নাই। কথা কি বুঝতেছে? তো পুরস্কার নেওয়ার জন্য সবাই হাত তুলেছে। কে কে অলস হাত তুলো। অলস যে হবে, সবচেয়ে বড় অলস যে, তাকে দেওয়া হবে এই পুরস্কার। তো সবাই হাত তুলেছে, কিন্তু একজন ছাত্র হাত তুলে নাই, বল্টু মিয়া। তো শিক্ষক বলছে, কিরে বল্টু, সবাই হাত তুললো, তুই হাত তুললি না কেন? তো বল্টু বলছে যে, স্যার, আমার আলসামি লাগে, অলসতার কারণে হাত তুলি নাই। স্যার বলছে, পাইছি, পুরস্কার পাবার যোগ্য তুই, তোকেই পুরস্কার দেওয়া লাগবে। সবাই হাত তুলেছে, কিন্তু তুই এমন অলসের অলস, তুই হাত পর্যন্ত তুলিস নাই। ঠিক কিনা বলে? তো শিক্ষক বলছে, বল্টু আয়, পুরস্কারটা নিয়ে যা। এখন বল্টু বলে, স্যার, আমার আলসামি লাগে, যদি ইচ্ছা থাকে আপনি এসে দিয়ে যান, আমি যেতে পারবো না পুরস্কারের জন্য। তাহলে কেমন অলসের অলস? তো আপনারা ওই বল্টু মিয়ার মতো অলস হয়েন না। প্রশ্ন করলে একটু জবান খুলে কথা বলবেন। এতেও যদি অলসতা করেন, আলসামি যদি করেন, তাহলে তো বল্টু মিয়াও ফেল আপনাদের কাছে। তো ইসলামের বিজয় যদি চান, ইসলামের বিজয়, এদেশে ইসলামের বিজয় তারেক রহমান করে দিতে পারবেন না। এদেশে ইসলামের বিজয় ডাক্তার শফিকুর রহমান করে দিতে পারবেন না। এদেশে ইসলামের বিজয় পীর সাহেব চরমনাই করে দিতে পারবেন না। এদেশে ইসলামের বিজয় আল্লামা মামুনুল হক করে দিতে পারবেন না। এদেশে যদি ইসলামের বিজয় হয়, তাহলে প্রত্যেক জনগণকে ইসলামের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কান খুলে শোনেন, ইসলামের বিজয় যে দলের লোকেরা চায়, আমরা তাদের পক্ষে কাজ করব। যদি তারেক রহমান ইসলামের বিজয় চায়, আমরা তারেক রহমানের পক্ষে কাজ করব। আমরা কোরআনের মজলিস থেকে ঘোষণা করছি, যদি ইসলামের পক্ষে ডাক্তার শফিকুর রহমান চেষ্টা করেন, আমরা তার পক্ষে কাজ করব। যদি আল্লামা মামুনুল হক চেষ্টা করেন, আমরা তার পক্ষে কাজ করব। এই দেশে যারা ইসলামের পক্ষে কাজ করবে, আমরা তাদের পক্ষেই কাজ করব। আর যারা এদেশে ইসলামের বিপক্ষে কলকাঠি নাড়বে, যারা এদেশে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবে, যারা এদেশে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা তাদেরকে যেখান থেকেই পাই তাদেরকে ধরে জাতির সামনে লাংটা করে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা জালিমের জুলুম অনেক হজম করেছি, আমরা আর কোনো জুলুম সহ্য করতে চাই না। সুতরাং এই বাংলার জমিনে যদি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোনো অপশক্তি যদি মাথা চাড়া দিয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে রুখবো। আমরা তাদেরকে বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নই। কারা কারা একবার আরেকবার হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। ইসলামের বিজয় হবে তখন প্রত্যেকটা মোমেন চেষ্টা করবে যখন। একা একা তারেক রহমান ইসলামের বিজয়ে আনতে পারবেন না, একা একা ডাক্তার শফিকুর রহমান পারবেন না, কেউই পারবেন না। ইসলামের বিজয় আসবে তখন এদেশের 92% মুসলমানরা সবাই যখন ইসলাম চাবে, ঠিক তখনই আল্লাহর মদদ আসবে। ঠিক না? সূরা নাজিল হয়ে গেল। আব্দুল বারীর আলোচনা সবার হজম হয় না, হতে পারে না। কথা কি বোঝা যায়? কারণ নবী যখন, যার উপরে ওহী নাজিল হয়েছে, তিনি ওয়াজ করেছেন মক্কার জমিনে 13 বছর। 70 থেকে 80 জন তার ওয়াজ শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছে। কয়জন? কয় বছরে? 13 বছরে। কথা কি বুঝতেছেন? বাকিরা
নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তো সেই কোরআনের সেই দাওয়াত আব্দুল বারীর মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতো এরকম গুনাহগার লোক এসে সেই দাওয়াত দিবে, নবীর দাওয়াতই বেশিরভাগটা গ্রহণ করে নাই, আব্দুল বারীর দাওয়াত বেশিরভাগ লোকেরা গ্রহণ করবে কেমন? এটা কি সম্ভব? কি হয়েছে আপনাদের? মূল আলোচনায় চলে যাচ্ছি প্রিয় ভাইয়ের আমার। সর্বশেষ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, সেই আয়াত থেকে এখন মূল কথাগুলো বলবো। আল্লাহর কসম করে বলছি, আলোচনা নরম হবে না, তিক্ত থেকে তিক্তকর হবে, কঠিন থেকে কঠিনতর হবে। এই কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো যারা ঈমানদার শুনবে সেই ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের ভিতরে নেফাকি রয়েছে, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে, আল্লাহর কসম করে বলছি এই আলোচনা তারা হজম করতে পারবে না, তাদের কলিজায় জ্বালা ধরে যাবে। যদি তওবার নিয়ত থাকে তারা বসে বসে শুনবে, যদি সংশোধনের নিয়ত থাকে তারা বসে বসে শুনবে, আর যদি তাদের হিদায়াত নসিবে না থাকে তারা এখান থেকে উঠতে বাধ্য হবে। তাকিয়ে দেখবেন, তাকিয়ে দেখবেন, তারা সহ্য করতে পারবে না, তারা উঠে উঠে যাবে, পালিয়ে যাবে, চোরের মতো পালাবে। আমি কি আল্লাহর ভাষায় নির্ভেজাল কোরআনের কথাগুলো বলবো? আমি কি বলবো আপনাদের সামনে? কয় নম্বর আয়াত তিলাওয়াত করেছি? 29 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 29 নম্বর আয়াতের একটা অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতের এই বিশেষ অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি কাজের কথা বলেছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 3টি। আল্লাহ বলেছেন এই 3টি গুণ যাদের ভিতরে থাকবে, এই 3টি আমল যারা করবে, তারা নবীর ওয়ারিস হয়ে, নবীর অনুসারী হয়ে, নবীর সত্যিকারের উম্মত হয়ে নাজাত প্রাপ্ত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা নবীর অনুসারী হতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হতে চান? যদি হতে চান তাহলে আপনাদের জন্য এই 3টা আমল আল্লাহর ভাষায় আমি কি শোনায় দেব? সেই 3টা আমলের কথা আল্লাহ কি বলেছেন আপনারা কি শুনবেন? পিছনের ভাইয়ের আপনারা কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চাও, তোমরা যারা নবীর উম্মত হিসেবে কাল হাসরের ময়দানে বুক ফুলিয়ে পরিচয় দিতে চাও, কাল হাসরের ময়দানে নবীর শাফায়াত পেয়ে যারা জান্নাতে যেতে চাও, তোমাদেরকে 3টি গুণ ধারণ করতে হবে, 3টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে, 3টি আমল করতে হবে। এই 3টি আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর ঘোষণা, তোমাদেরকে আমি নবীর অনুসারী হিসেবে নাজাত দিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে শুরুতেই বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার পক্ষ থেকে মনোনীত প্রেরিত একজন রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ওই আবু সুফিয়ান কাফেররা হুদাইবিয়ার সন্ধির চুক্তি থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দিতে পারে, দুনিয়ার কুলাঙ্গার নাফরমানরা নবীকে নবী স্বীকার করতে না পারে, রাসূলের রিসালাতকে অস্বীকার করতে পারে, কাফেররা নবীকে গালি দিতে পারে, অনেক কাফেররা নবীকে অস্বীকার করতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ নাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রেরিত একজন রাসূল। ঘোষণা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, ঘোষণা কে করে দিলেন? আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন। তাতে কে নাম কেটে দিল? কে রসুলকে রসুল মানলো না? আল্লাহ বলতেছে, গোলাম তোমরা কষ্ট পেও না, ওটা দেখার বিষয় না, কুলাঙ্গার নাফরমানরা না মানে না মানো, কিন্তু আমি আল্লাহ বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার প্রেরিত একজন রসুল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, সেই মুহাম্মদ নবীর অনুসারী যদি হতে চাও, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন, গোলামেরা সেই নবীর অনুসারী যদি হতে চাও, ওয়াল্লাযীনা মাআহু সেই নবীর সাথে যদি থাকতে চাও, সেই নবীর সঙ্গী যদি হতে চাও,
সেই নবীর অনুসারী যদি হতে চাও, সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে যদি নিজেদেরকে পরিচয় দিতে চাও, 1 নম্বর কাজ হলো, 1 নম্বর আমল হলো, 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফার মানে হলো কাফেরদের প্রতি কঠিন হতে হবে। আমি আল্লাহর নির্দেশ হলো, যদি নবীর অনুসারী হতে চাও, যদি নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাও, তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে কাফেরদের প্রতি তোমরা কঠোর হবে, কাফেরদের প্রতি তোমরা বজ্র কঠিন হবে। কাফেরদের সঙ্গে নরম হওয়া চলবে না, কাফেরদের সঙ্গে প্রেম প্রীতি চলবে না, কাফেরদের সঙ্গে কেষ্ট প্রীতি চলবে না, কাফেরদের সামনে মিউ মিউ করা যাবে না, বরং কাফেরদের সামনে গর্জন দিলে বাঘের মতো গর্জন দিতে হবে। কাফেরদের সঙ্গে কোনো আপোষ চলবে না, বাতিলের সঙ্গে কোনো আপোষ চলবে না। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, তোমাদের 1 নম্বর কাজ হলো কাফেরদের সঙ্গে তোমাদের ব্যবহার হবে কঠিন, বজ্র কঠিন। কথা কি আমার নাকি আল্লাহর? কাফেরদের সঙ্গে কঠিন হতে হবে, কাফেরদের সঙ্গে কোনো প্রেম প্রীতি নাই। কথা কার? আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলছেন কাফেরদের সঙ্গে নরম হওয়া চলবে না, কি হতে হবে? গরম। নরম হওয়া চলবে না, কি হতে হবে? গরম হতে হবে। আল্লাহর নির্দেশ। যে কাফেররা বাড়াবাড়ি করবে, যে কাফেররা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে, যে কাফেররা ইসলামকে গালি দিবে, তাদের সঙ্গে নরম হওয়া যাবে না, গরম হতে হবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আপনারা জানেন, কোরআন, হাদিস, ইতিহাস এগুলো যদি নাও বুঝেন, অন্ততপক্ষে বাংলাদেশের দিকেও যদি তাকান, অল্প কিছুদিন আগের ঘটনা, যারা সত্যিকারের নবীর অনুসারী ছিলেন, তারা কাফেরদের সঙ্গে আপোষ করেন নাই, কাফেরদের সঙ্গে তারা বজ্র কঠিন ছিলেন, ঠিক না বলেন? যে কারণে তারা ফাঁসির কাছে ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি, ঠিক কিনা বলেন? এ তো বাস্তব উদাহরণ বাংলাদেশ। আমার আল্লাহ বলছেন কাফেরদের সঙ্গে কোনো আপোষ, বলেন আপোষ কি হতে হবে? কঠিন হতে হবে। কি হতে হবে? আমাদের বাংলাদেশের হক্কানি আলেমরা তাই করেছিলেন। কোনো আপোষ নাই, আপোষের কোনো কথা নাই, তাতে যদি মরতে হয় মরব। অনুরূপ জালিমরা তাই করেছে, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আর তারা যদি আপোষ করত, তাহলে ফাঁসিতে ঝুলাতো না, গলায় ফুলের মালা পরিয়ে মন্ত্রিত্ব দিয়ে দিত, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ হলো, গোলামেরা শোনো, কাফেরদের প্রতি কঠিন হয়ে যাও। এখন আপনারা বলতে পারেন, হুজুর কেমনে কঠিন হব? আমরা তো কোনোদিন মারামারি করি নাই, মারামারি করার সাহস নাই, আমরা তো নরম মনের মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা তো গরম হতে জানি না, আমরা তো খুব নরম মানুষ। এমন কথা যদি আপনারা বলেন প্রিয় ভাই, তাহলে কান খুলে শোনেন, আপনারা আমার চেয়েও নরম একজন মানুষ ছিলেন নবীর সাহাবীদের ভিতরে। নবীর সাহাবীদের ভিতরে নরমের নরম, সবচেয়ে নরম রহম দিলের একজন মানুষ ছিলেন, একজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর নাম ছিল হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর কি নরম, আপনার চেয়েও নরম একজন সাহাবী নবীর ছিলেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর। সেই আবু বকরের মতো মানুষ কাফেরদের কাজের কারণে গরম হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবু বকরের মতো নরম মানুষ যদি গরম হতে পারে, তাহলে আপনি আমি কেন কাফেরদের প্রতি গরম হতে পারবো না? হযরতে আবু বকর কেমনে গরম হয়েছিল? কেন গরম হয়েছিল কাফেরদের প্রতি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন সূরা বাকারার 245 নম্বর আয়াত নাজিল হয়েছে। নবীর উপরে একটা আয়াত নাজিল হয়েছে, 245 নম্বর আয়াত। একদিনের ঘটনা বলতেছি, বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনার? কোনো গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। তাহিরি ড্যান্স হলে তো ভালোই মজা লাগে, তাই না? আমাদের আলোচনা এগুলো আবার নাই, এজন্য মাফ করবেন। কোরআন থেকে কিছু নির্ভেজাল কথা শুনে যান, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। নবীর উপরে 245 নম্বর আয়াত নাজিল হলো সূরা বাকারার। আল্লাহ তাআলা বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। হাফেজ সাহেবরা আছেন না এখানে? দেখেন, এটা একটা দানের আয়াত নাজিল হলো। আল্লাহ বললেন, গোলামেরা কে আছো, আমি আল্লাহকে কর্জ দাও, আমাকে ধার দাও। সুবহানাল্লাহ বলবেন না?
ধার কে চেয়েছেন? কর্জ কে চেয়েছেন? কোরআনের আয়াত নাজিল করে। এটা কি ধারটাকে আল্লাহ নিজে নেবেন? না, আল্লাহ বলতে চেয়েছেন যে তোমরা যেটা দান করতেছো, তোমরা যারা টাকা পয়সা সহযোগিতা করো মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, ইসলামী আন্দোলনে, মানবতার কল্যাণে যে দানগুলো করো, ওগুলো ওটা দান না, ওটা আমি আল্লাহ কর্জ নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? ওটা আমি আল্লাহ ধার নিচ্ছি। এটা বহুগুণ বৃদ্ধি করে কাল পরকালে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের নাজাতের ব্যবস্থা করে দেব। এই আয়াতটার ব্যাখ্যা হলো এটা। আল্লাহ কর্জ চেয়েছেন মানে আল্লাহ দান করতে নির্দেশ দিয়েছেন, তোমরা দান করো, ওটাই কর্জ, ওটাই আল্লাহ কর্জ নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, এই আয়াতটা যখন নাজিল হলো, মদিনার জমিনের ইহুদিরা হাসাহাসি শুরু করে দিল। মদিনার ইহুদি কাফেররা ঠাট্টা শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহর ভান্ডার খালি হয়ে গিয়েছে, মুসলমানদের আল্লাহ এতটাই ফকির হয়েছে যে মুসলমানদের আল্লাহ এখন তাদের গোলামদের কাছে হাত পেতে ভিক্ষা চাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাজারে গিয়েছেন, বাজার সওদা করে বাড়ির দিকে ফিরতেছিলেন। প্রতিমধ্যে 2-3 জন ইহুদি কাফের দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করলো আবু বকর যাচ্ছে। ইহুদি কাফের আবু বকরকে লক্ষ্য করে বলল, আবু বকর রে, হযরতে আবু বকর দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ইহুদি কাফেরের সামনে গিয়ে আবু বকর বললেন, কি বলতে চান ভাই বলেন। ইহুদি কাফের ডাক দিয়ে বলে, আবু বকর, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি ওহী নাজিল করেছে, তোমাদের নবীর উপরে নাকি আয়াত নাজিল করে কর্জ চেয়েছে, ধার চেয়েছে। এটা যদি সত্য হয়, ও আবু বকর, খুবই কষ্ট লাগতেছে, আমাদের বড় খারাপ লাগতেছে। তোমাদের আল্লাহ এত তাড়াতাড়ি ভিখারি হয়ে যাবে সেটা কখনো বুঝতে পারি নাই। ও হযরত আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি তোমার নবীকে বলে দিও চিন্তা যেন না করে। তোমাদের আল্লাহ ফকির হয়েছে, তোমাদের আল্লাহ ভিখারি হয়েছে, তাতে কি হয়েছে? আমি বড্ড ধনী মানুষ, আমার অর্থ সম্পদের অভাব নাই, তোমাদের আল্লাহকে ভিক্ষা করার জন্য আমার কাছে পাঠিয়ে দিও, যত টাকা পয়সা লাগে তোমাদের আল্লাহকে ভিক্ষা দেব। নাউজুবিল্লাহ আসতে হবে না? জোরে হবে। জঘন্য কথা বলে নাই, কটূক্তি করে নাই, ভিখারি বলে, ফকির বলে আল্লাহকে গালি দেয় নাই। কথা বলেন না কেন? দেয় নাই, দেয় নাই। ওই ইহুদি কাফের, তার পিতাত্তা এখনো আছে বাংলাদেশে। এই যে কয়েকদিন ধরে বাউল শিল্পী, ওই কাফের পয়দা। কথা বুঝতেছেন? ওই যে আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদেরকে চিহ্নিত করে রাখেন। হযরত আবু বকর নরম মানুষটা কি করবেন দেখেন। আল্লাহকে গালি দিয়েছে, ফকির বলেছে, ভিখারি বলেছে। হযরত আবু বকর তো জানেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, কাফেরদের প্রতি নরম হওয়া যাবে না, কাফেরদের প্রতি গরম হতে হবে। নির্দেশকার হযরত আবু বকর তাই করলেন। এত নরম মনের মানুষটা জীবনে কারো গায়ে কোনোদিন একটা টোকা দেয় নাই, একটা দিন কারো গায়ে হাত তুলে নাই, কাউকে জোরে সোরে আজ পর্যন্ত কাউকে ধমক পর্যন্ত দেয় নাই। এমন নরম মনের সাহাবীটা এই ইহুদি কাফেরের এমন কটূক্তি শোনার পরে তার ডান হাত, হযরত আবু বকরের ডান হাত পিছন দিকে যত দূর যায় তত দূর নিয়ে গেলেন, সারা শরীরের শক্তিটুকু হাতের ভিতরে ঢুকায় দিয়া ওই কাফের ইহুদির বাম গালে এমন একটা থাপ্পড় মেরে দিলেন, ওই ইহুদি কাফের এক থাপ্পড়ের চোটে জমিনে উপর হয়ে পড়ে গিয়েছে। এমন এক থাপ্পড়ে কাফের ইহুদি আব্বা আব্বা বলে ডাকা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর থাপ্পড়টা দিয়া চলে গেছেন বাসায়, আর ইহুদি কাফের কাঁদতে কাঁদতে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রানিং প্রেসিডেন্ট। নবীর আদালতে গিয়ে আবু বকরের নামে মামলা করা হয়ে গেল। নবী বললেন, ইহুদি, কি মামলা নিয়ে তুমি এসেছো? কে অপরাধী? ইহুদি কাফের বলে, আপনার সাহাবী হযরত আবু বকর আমার বাম গালে থাপ্পড় মেরেছে, দেখেন 5টা আঙ্গুলের ছাপ এখনো গালে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি রে,
ও ইহুদি কাফের, তুমি চিনতে ভুল করেছ, তুমি চিনতে পারো নাই, তুমি নামটা ভুল করে বলতেছো, ওটা আবু বকর নয়। তোমার গালে থাপ্পড় মেরেছে সেটা বুঝি হযরতে ওমর, আবু বকর না, ওমর। ইহুদি বলে না, মুসলমানদের নবী আপনার আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে। নবী বলেন আবু বকর? না, আবু বকর তো এটা কাজ না, আবু বকর তো ধমকি দিতে জানে না, ও তোমার গালে থাপ্পড় মারবে? না, এটা বিশ্বাস হয় না, তুমি হয়তো বা চিনতে পারো না, ওটা আবু বকর না, তো ওটা হলো হযরত ওমর। কারণ আমার ওমর, ওর মুখ যতটা চলে তার চেয়ে হাত বেশি চলে। সুবহানাল্লাহ বলেন। নবী ভেবেছে যে ওমরই মেরেছে হয়তো বা, কিন্তু সে চিনতে পারে নাই, নামটা উল্টাপাল্টা হয়ে গেছে এটা ভাবছে, কিন্তু না। ইহুদি কাফের ডাকতে বলে মুসলমানদের নবী, আমি ওমরকেও ভালো করে চিনি, আপনার আবু বকরকেও ভালো করে চিনি। হযরত ওমর থাপ্পড় মারে নাই গো নবী, হযরতে ওমর নয়। আপনার আপন শ্বশুর, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার সাহাবীদের ভিতরে মর্যাদাবান সাহাবী, নরম মনের মানুষটা আপনার সাহাবী হযরতে আবু বকর আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে। কি কারণে? বিনা কারণে। নবী বললেন থাপ্পড় মারলো আবু বকর, তাও আবার বিনা কারণে। পেশ আছে, রহস্য আছে, ঠিক কিনা বলে? তো মামলা হয়ে গিয়েছে, অভিযোগ হয়েছে আবু বকরের নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, হযরত আলী দ্রুত গতিতে আবু বকরের বাসায় যাও, পুলিশ বাহিনী সাথে করে নিয়ে যাও, তাকে এক্ষুনি গ্রেফতার করে আমার আদালতে হাজির করো, কারণ তার বিরুদ্ধে মামলা হয়েছে। আর নবীর আদালতের ফয়সালা হলো মামলা হতে দেরি, আসামিকে ওয়ারেন্ট করতে দেরি হবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। দেখছেন কোরআনের বিচার, ধরতক্তা মার পেরেক, কোনো দেরি নাই। কথা কি বোঝা যায়? আমাদের দেশে এই যে চাঁদাচান্দি নিয়ে চাঁদাবাজিরা চাঁদা নিতে গিয়া একটা প্রকাশ্য দিবালোকে বাজারের মাঝখানে একটা লোককে রোডের উপরে পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করেছে। আপনারা ভিডিওটা দেখেন নাই? দেখছেন? তো আজ পর্যন্ত কি ওই খুনির বিচারটা হয়েছে? সন্ত্রাসীর বিচার হয়েছে? আচ্ছা, ওটার কি সাক্ষীর প্রয়োজন আছে? আরে ওটার সাক্ষী তো এই 16 কোটি মানুষ। প্রকাশ্য দিবালোকে সিসি ক্যামেরা দিয়ে সে ভিডিও ধারণ করা হয়েছে, তাহলে ওটার তো আর সাক্ষীর অভাব নাই, আছে। তবুও কি বিচার হয়েছে? কেন হয় নাই জানেন? কারণ এটা হচ্ছে ব্রিটিশ আইনের দেশ বাংলাদেশ। আইন চলে কার? মানুষের। কার আইন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন চলেছে কার আইন? আল্লাহর আইন। আমরা বছরের পর বছর সারা দেশে কষ্ট করে ঘুরে ঘুরে এই একটা কথাই জাতিকে বোঝানোর চেষ্টা করি, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে, তবেই মানব জাতির শান্তি, নতুবা শান্তি আসবে না। কিন্তু আমার জাতির লোকেরা বুঝতে চায় না। আমার জাতির লোকেরা নামাজ পড়তে গিয়ে আল্লাহকে মানে, নামাজ পড়তে গিয়ে আল্লাহকে গুরুত্ব দেয়, নামাজকে গুরুত্ব দেয়। নামাজের রুকুর জায়গায় সিজদা হয়ে গেলে সেটা আমার জাতির লোকেরা মানে না, প্রয়োজনে আরেকবার নামাজ শুধরায় পড়ে। সব দিক দিয়ে ঠিক আছে, মাহে রমজান মাসে রোজা করে, এটাও ঠিক আছে, সব কিছুতে ভালো। যখন ছেলে বিয়ে করাতে যায় হুজুরদেরকে ধরে আর বলে একটা ভালো মেয়ে দেন, 5 ওয়াক্ত নামাজি একটা মেয়ে দেন, বউ বানাবো, একটা ভালো মেয়ে দেন, পরহেজগার একটা মেয়ে দেন, নামাজ পড়তে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, এমন একটা বউ দেন। সেই দিক দিয়েও আমার জাতির লোকেরা খুব ভালো। হজ করতে যায়, একবারের জায়গায় 3 বার হজ করে, আর জমজম কূপের পানি এনে মানুষদেরকে খাওয়ায়, খেজুর বিতরণ করে বেরোয়, সেদিক দিয়েও সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু আমার জাতির ওই নামাজিরা, আমার জাতির ওই হাজিরা, আমার জাতির ওই ইবাদত বন্দেগী করা মানুষগুলো যখন নির্বাচন চলে আসে, নির্বাচনের সময় আল্লাহর হুকুম তাদের আর মনে থাকে না। নির্বাচন যখন চলে আসে আল্লাহর বিধানের কথা তাদের স্মরণ থাকে না। ওই সমাজের, ওই দেশের, ওই এলাকার, ওই উপজেলার সবচেয়ে খারাপ মানুষটা, সবচেয়ে সন্ত্রাসী, সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে দুশ্চরিত্র লোকটাকে এই নামাজিরা, এই হাজিরাই সমর্থন দিয়া দিয়া তাকে সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, ওয়াজ মাহফিল আল্লাহর, কিন্তু ভোটাভুটি নির্বাচন যখন শুরু হয় তখন আমাদের দেশে নামাজি, হাজি, গাজী সব শয়তানের গোলাম হয়ে শয়তানদেরকে সমর্থন দেয়। তো এই জাতির কপাল ফুরবে না তো কোন জাতির কপাল ফুরবে?
এই জাতির লোকেরা যদি একই ভুল আবারও করে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এবার যদি এই জাতির কপালে আরেকবার আগুন লাগে, এই আগুন ফায়ার সার্ভিস দিয়েও নেভানো যাবে না। কথা বোঝা যায়? আমি বিএনপি জামাত বুঝি না। যোগ্য সৎ ইসলামী নেতৃত্বকে সমর্থন দিতে হবে, এটা কোরআনের দাবি, এটা ইমানের দাবি। কথা বলুন ঠিক কিনা? খালি মুখে হলে চলবে না, কাজে কর্মে দেখাতে হবে, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গ্রেফতার করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে হাজির করেছেন। হযরত আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আবু বকর রে, ও হযরত আবু বকর, বিনা কারণে তুমি ইহুদির গালে কেন থাপ্পড় মেরেছো? কারণটা কি? ইহুদি কাফের তোমার নামে মামলা করেছে, এই কারণে আমি ওয়ারেন্ট দিয়েছি, তোমাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি বলেই হযরতে আলী তোমাকে গ্রেফতার করে এনেছে। ওরে আবু বকর, তুমি তো জানো আমি বিশ্ব নবী, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। সুতরাং সেই ইনসাফের আদালতে মামলা যখন হয়ে গিয়েছে, তুমি আবু বকর আমার শ্বশুর হও, তুমি আবু বকর আমার বন্ধু হও, তুমি আবু বকর আমার যত ঘনিষ্ঠ লোকই হও না কেন, আমার ইসলামের আদালত বলে তুমি যত আপন, তোমাকে একটা জায়গায় ছাড় দেওয়া যাবে না, একটা মুহূর্তের জন্য ছাড় দেওয়া যাবে না। তুমি যতই ঘনিষ্ঠ লোক হও না কেন, আমার কোরআনের বিচার হলো অপরাধী যেই হোক না কেন, অপরাধীর মামলা হবার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতে হবে। এজন্য আবু বকর, তুমি আমার শ্বশুর, সেদিকে আমি লক্ষ্য করি নাই, তুমি আমার কে হও সেটা আমার দেখার বিষয় নয়। তোমাকে গ্রেফতার করে হাজির করা হয়েছে, তুমি এখন আসামি। এখন এই মুহূর্তে তোমাকে জবাব দিতে হবে, ওই ইহুদি কাফের কেন তোমার বিরুদ্ধে মামলা করলো, কেন তাকে তুমি থাপ্পড় মেরেছো বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা কারণে আমি তার গালে থাপ্পড় মারি নাই, বিনা কারণে মারি নাই। আল্লাহ নামের কসম করে বলছি গো নবী, আল্লাহ নামের কসম করে বলছি নবীজি, ওই কাফের ইহুদি যদি আমার মায়ের চরিত্র নিয়ে কোনো কথা বলতো, আমি আবু বকর প্রতিবাদ করতাম না, আমি একটুখানি টু শব্দ করতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই কাফের ইহুদি যদি আমার বাবার চরিত্র নিয়ে কটূক্তি করত, আমি আবু বকর প্রতিবাদ করতাম না, আমি আবু বকর মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি কাফের যদি আমার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিত, আমি আবু বকর প্রতিবাদ করতাম না, তার গায়ে কোনো আঁচড় লাগতে দিতাম না, কোনো ধরনের টু শব্দ করতাম না, আমি আবু বকর মাথা নিচু করে আমি বাড়িতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের ইহুদি এমন একজনকে গালি দিয়েছে, এমন এক মহান সত্তাকে গালি দিয়েছে, যাকে আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি, যাকে আমি আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি, যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমার রব, আমার সৃষ্টিকর্তা মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনকে গালি দিয়েছে। আমার আল্লাহকে গালি দেবার কারণে আমি তার এই কটূক্তি হজম করতে পারি নাই গো নবী, হজম করতে পারি নাই। আমি নরম মনের মানুষটা গরম হয়ে ওই কাফের ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছি। কি সুন্দর কথা। আবু বকরের কথা দেখেন, ঈমান কারে বলে, ঈমান কারে বলে। আমার মায়ের বিরুদ্ধে যদি বলতো আমি কিচ্ছু বলতাম না, আমার বাবাকে নিয়ে যদি খারাপ কথা বলতো আমি কাফেরকে কিচ্ছু বলতাম না, কিন্তু সে বলেছে কাকে নিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কাকে নিয়ে? আমার আল্লাহকে গালি দিয়েছে ফকির বলে, আমার আল্লাহকে ভিখারি বলেছে। আমি আবু বকর সহ্য করতে পারি নাই। আমার মা, বাবা, স্ত্রী, সন্তান এবং আমার নিজের জীবনের চেয়েও আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আর সেই আল্লাহকে গালি দিবে আর আমি আবু বকর মাথা নিচু করে বাড়িতে যাব, এটা ঈমানের দাবি হতে পারে না। আমি এই জন্য তার গালে থাপ্পড় মেরেছি। আবু বকরের এই বক্তব্য থেকে আপনার আমার শিক্ষা নেওয়া উচিত। আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি কার জন্য হওয়া উচিত? আমাদের মায়ের চেয়ে, বাবার চেয়ে, স্ত্রী সন্তানের চেয়ে, নিজেদের চেয়েও আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের এই বাংলাদেশে অতীতেও দেখেছি কিছুদিন পর পর কুলাঙ্গার না ফরমানরা তারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর নবীর চরিত্র নিয়ে গালি দেয়। দেখেন না আপনারা?
আমরা অনেকবার রাজপথে গিয়েছি, প্রতিবাদ করেছি, মিছিল করেছি। প্রিয় ভাইরা আমার, বর্তমান সময়ে এক বাউল কুলাঙ্গার নাফরমান সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, গালি দিয়েছে, এবং ভবিষ্যতেও এই বাংলার ৯২% মুসলমানের জমিনে যারা আল্লাহকে, আল্লাহর নবীকে গালি দিবে, আমরা আমাদের জীবন বাজি রেখে হলেও তাদেরকে উপযুক্ত জবাব আমরা দেব। কথা বলে ঠিক কিনা? শুধু বসে বসে ওয়াজ শুনলে হবে না প্রিয় ভাইরা, এই প্যান্ডেলের নিচেই সিদ্ধান্ত নিয়ে, শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমাদের ঈমান হতে হবে আবু বকরের মতো। আবু বকর যেমন কাফেরদের সঙ্গে কোনো আপোষ করেন নাই, নবীকে, নবীর আল্লাহকে গালি দিলে আবু বকর যেমন গরম হয়েছেন, আমাদেরকে আবু বকরের মতো শক্ত হতে হবে, গরম হতে হবে। কোন কুলাঙ্গার নাফরমান, কোন কাফের যদি ইসলাম নিয়ে কোনো কটূক্তি করে, আমরা তাদেরকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়ের, আমরা স্পষ্ট ভাষায় আজকে এই বগুড়া জেলার মাহফিল থেকে সারা বিশ্ববাসীকে জানাতে চাই, আমাদের বাবার চাইতে, মায়ের চাইতে আমরা আমাদের নবীকে, নবী এবং আল্লাহকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আমাদের নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে যদি কখনো কোনো কটূক্তি হয়, আমরা তাদের জন্য বাংলাদেশে থাকাটা হারাম করে দেব। কথা বলেন ঠিক কিনা? তাদের জায়গায় বাংলাদেশে হবে না, কারণ আমাদের নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবী হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে নিয়ে যদি কটূক্তি করা হয়, মহান চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য পারসুয়েট অফ মুহাম্মদ, ইট ইজ মোস্ট ডিফিকাল্ট টু গেট ইনটু দ্য হোল ট্রুথ অফ ইট। দেয়ার ইজ দ্য মুহাম্মদ দ্য ফিলোসোফার, মুহাম্মদ ইজ দ্য বিজনেসম্যান, মুহাম্মদ ইজ দ্য স্টেটম্যান, মুহাম্মদ ইজ দ্য রিফর্মার, মুহাম্মদ ইজ দ্য প্রোটেক্টর অফ স্লাভস, মুহাম্মদ ইজ দ্য জাজ। সেই নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার নাফরমান যদি একটা গালি দেয়, আমরা ওই কাফেরের জিহ্বা টেনে ছিঁড়ে কুকুরকে দিয়েও খাওয়াবো। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট ইনশাল্লাহ। নবীজি, আমি বিনা কারণে থাপ্পড় মারিনি, ও আল্লাহকে গালি দিয়েছে বলে থাপ্পড় মেরেছি। নবী বললেন, কাফের ইহুদি, তুমি মিথ্যা বলছো কেন? তুমি তো আল্লাহকে গালি দিয়েছো ফকির বলে। ইহুদি বলে, মুসলমানদের নবী আবু বকর মিথ্যা কথা বলছে, আমরা আল্লাহকে গালি দিতে যাবো কেন? আবু বকরের সাথে কোনো কথাই হয়নি আমাদের। বাজারের রাস্তায় দাঁড়িয়ে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, হুট করে আবু বকর কোথা থেকে এসে একটা থাপ্পড় মেরে চলে গেল। নবী বললেন, ইহুদি কাফের, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? যদি তোমার পক্ষে কোনো সাক্ষী থাকে হাজির করো। কাফের ইহুদি বলল, আমার সাক্ষী আছে, আমার বন্ধু যার সামনে ঘটনাটা ঘটেছে সেই আমার সাক্ষী, তার মুখ থেকে শোনেন। নবী বললেন, তুমি সাক্ষী দাও। ওই কাফের ইহুদির বন্ধু আরেক ইহুদি, সে বলল, মুসলমানদের নবী গো, আমি তো আমার বন্ধুর সঙ্গে বাজারের ওই রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলাম, পারিবারিক গল্প। হঠাৎ করে আপনার আবু বকর কোত্থেকে আসলো, এসে আমার বন্ধুর বাম গালে একটা থাপ্পড় মেরে দৌড়ে ছুটে বাড়িতে চলে গেল। কোনো কারণ ছাড়াই, বিনা কারণে আপনার আবু বকর আমার বন্ধুর গালে থাপ্পড় মেরেছে। আমি হচ্ছি তার প্রত্যক্ষদর্শী সাক্ষী। দেখছেন? আপনারা ভাবছেন যে আমাদের পুতুলের মা, পুতুলের মা চিনেন না আপনারা? আমাকে পুতুলের মা চিনেন না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমাকে পুতুলের মা, শুনছি যে দিল্লিতে নাকি একটা মেডিকেলে ভর্তি আছে, এক সাইড নাকি প্যারালাইজড হয়ে গিয়েছে। একটু গরু টরু কুরবানি করে দোয়াটার ব্যবস্থা করেন নাকি? পুতুলের মা আলেমদেরকে ফাঁসি দেবার জন্য ওই যে ইহুদি যেরকম সাক্ষী দিল না, ওইরকম সাক্ষী হাজির করত। আপনার ভুলে গেছেন সব। জজ সাহেব বলছে, সাক্ষী তুমি দেখছো কিছু? মুক্তিযুদ্ধের সময় তোমার বয়স কত ছিল? স্যার 12 বছর। বাহ, তাহলে তুমি প্রাপ্তবয়স্ক।
ঠিক না? ঠিক না? তো বলো তুমি কি দেখছো? সাক্ষী বলে, স্যার আমি দেখলাম ওয়াজ করে সারা দেশে, ঠিক, কিন্তু দেখলাম একদিন যে উনি ধর্ষণ করতেছে। তাই নাকি? কোথা থেকে দেখছো? কেন 1.5 কিলোমিটার দূর থেকে। কয় কিলোমিটার দূর থেকে? 1.5 কিলোমিটার দূর থেকে। তো 1.5 কিলোমিটার দূর থেকে দেখছো তো? যে হ্যাঁ 1.5 কিলোমিটার দূর থেকে দেখছি। তাহলে তোমার দেখা ভুল হইতেই পারে না, যেহেতু 1.5 কিলোমিটার দূর থেকে দেখছো, সুতরাং সঠিকটাই দেখছো। ব্যাস, যেমন সাক্ষী তেমন জজ। কথা বুঝছেন? কারণ কি? সাক্ষীটা পাঠাইছে কে? আমাকে পুতুলের মা। কথা বলে না? আমাকে পুতুলের মা পাঠিয়েছে, আর বিচারককে ফোন দিয়ে বলেছে, বিচারপতি পাঠায় দিছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ব্যাস 1.5 কিলোমিটার দূর থেকে দেখুক, আর মনে করেন চাঁদের দেশ থেকে দেখুক, যেহেতু বলছে দেখছে, তো ব্যাস ওটা অ্যালাউ করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এই কারণেই তো আমাদের কলিজার টুকরাকে শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। কথা কি বোঝা যায়? তো আপনারা ভাবছেন যে এটা পুতুলের মা নতুন আবিষ্কার করছে এরকম সাক্ষী না। এই কোরআনটা হলো চিরজীবন্ত। কেন জানেন? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একই ঘটনা বারবার ঘটবে, শুধু নাম, স্থান, কাল, পাত্র পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য কোরআনটা জীবন্ত। মক্কা মদিনায় যা ঘটেছে এখনো তাই ঘটছে পৃথিবীতে। ওই সময় যা যা হয়েছে এখনো তাই হচ্ছে, কিন্তু ষড়যন্ত্রের কৌশলগুলো আলাদা আলাদা। কথা কি বুঝতেছেন? তো ওই সময়ও ওই যে ইহুদি যেমন সুন্দর একটা পরিষ্কার সাক্ষী দিল, আবু বকর হুট করে আসলো, একটা থাপ্পড় মারলো আর চলে গেল। কি সুন্দর সাক্ষী! কথা বুঝেন নাই? তো ওই যে আগেও ছিল এই যে পুতুলের মা, সেও এরকম সাক্ষী দিয়েছে। কিয়ামত পর্যন্ত জালিমরা এমন সাক্ষী হাজির করবে আদালতে। কথা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, কোরআনের বিচার সাক্ষীর আলোকে হয়। সাক্ষী ছাড়া তো কোরআন বিচার করতে পারে না, পারবেও না। ইহুদির পক্ষে আমি সাক্ষী পেয়েছি। ইহুদির বন্ধু বলেছে, সে দেখেছে তুমি তাকে বিনা কারণে থাপ্পড় মেরেছ। ওরে হযরত আবু বকর, তুমি যে বিনা কারণে থাপ্পড় মারো নাই, এই কাফের আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে, এটার পক্ষে তোমার কোনো সাক্ষী আছে নাকি? কারণ সাক্ষী না থাকলে কোরআন বিচার করতে পারবে না। সাক্ষী লাগবে না? সাক্ষী লাগবে না বলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই গো নবী, আমার কোনো সাক্ষী নাই। কারণ যে সময় ঘটনাটা ঘটেছে সেখানে আর কোনো লোকজন ছিল না। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি সাক্ষী দিতে পারি নাই, যেহেতু আমি সাক্ষী জোগাড় করতে পারলাম না, সেহেতু নবীজি আপনি আপনার ফয়সালা ঘোষণা করতে পারেন। আপনি যে শাস্তি আমাকে দিবেন আমি আবু বকর মাথা বেঁধে নেব। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন, আবু বকর রে, তুমি তো জানো কোরআনের বিচার হয় কিসাসের বিচার। কিসের বিচার? কিসাস নামের বিধান রয়েছে কোরআনে। কিসাস বলা হয় এমন একটা বিধান, অন্যায়ভাবে যদি আপনার কেউ হাত কেটে নেয়, ওর বিচার হবে ওই সন্ত্রাসীরও হাত কেটে নেওয়া হবে। অন্যায়ভাবে কোনো ব্যক্তির যদি একটা কান ছিঁড়ে নেয়, ওই সন্ত্রাসীকে ধরে তারও কান ছিঁড়ে নেওয়া হবে। অন্যায়ভাবে কেউ যদি কারো গলা কেটে দেয়, এটার বিচার হবে ওই সন্ত্রাসীকে ধরে গলা কেটে দেওয়া হবে। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, অনুরূপভাবে তাকেও হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাসের বিধান। ওরে হযরত আবু বকর, আমি তো কোরআনের নবী, আমি তো কোরআনের প্রেসিডেন্ট, আমার দেশ হলো কোরআনের সরকার, আমাদের দেশ হলো কোরআনের দেশ, মদিনা কোরআনের দেশ। কোরআনের বিচার হবে কিসাসের বিধান অনুযায়ী, কোরআনের বিচার হবে। আবু বকর, ও হযরত আবু বকর, তুমি যেহেতু সাক্ষী হাজির করতে পারো নাই, সেহেতু তোমার এই দোষ কিছুতেই আমি এটাকে ছাড় দিতে পারছি না। যেহেতু তুমি সাক্ষী হাজির করতে পারো নাই, সেহেতু তুমি অপরাধী, তুমি দোষী। আর ইহুদি কাফের যেহেতু সাক্ষী হাজির করেছে এবং সেই সাক্ষী বলেছে ইহুদির কোনো দোষ নাই, দোষ তোমার। সুতরাং ও হযরত আবু বকর, কিসাসের বিধানের আলোকে আমি ফয়সালা দিচ্ছি,
ও হযরতে আবু বকর, আমি আল্লাহর নবী কিসাসের বিধানের আলোকে ফয়সালা করে দিচ্ছি, কিসাসের বিধানের আলোকে এখন ফয়সালা দিচ্ছি। আবু বকর, তুমি অন্যায়ভাবে ওই কাফের ইহুদির গালে যেভাবে থাপ্পড় মেরেছো, যে হাত দিয়ে যে ওজনের থাপ্পড়টা মেরেছো, যে গালে মেরেছো, অনুরূপভাবে কাফের ইহুদি তোমার ওই গালে ওইভাবে ওই ওজনের থাপ্পড়টা মেরে দেবে। বিচারের ফয়সালা। কথা কি বুঝতেছেন? নবীর তো এখানে অপরাধ নাই, কারণ নবী তো কোরআনের ফয়সালা অনুযায়ী ফয়সালা দিচ্ছেন। আবু বকর যে সাক্ষী হাজির করতে পারছে না, নবীর কি করার আছে? কথা বুঝতেছেন না? দেখছেন, শ্বশুর, আপন শ্বশুর ছাড় দিচ্ছেন নবী। কথা বলেন না কেন? ছাড় দিচ্ছেন। কি বললেন? আবু বকর, তুমি যেভাবে কষে থাপ্পড় মারছো, অনুরূপ এবার ইহুদিও তোমার গালে ওইভাবে থাপ্পড়টা মারবে। দেখছেন বিচার? হ্যাঁ, ঘনিষ্ঠ বন্ধু। শুধু কি বন্ধু আবু বকর? শুধু কি শ্বশুর? হিজরতের রাতে জীবন বাজি রেখে হযরত আবু বকর নবীকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। এবং সাহাবীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান সাহাবী। নবী কি করলেন না? স্বজনপ্রীতি করলেন না, শ্বশুর বলে ছাড় দিলেন না। আর আমাদের জন্মের পর থেকে দেশে, এই দেশে যত প্রেসিডেন্ট দেখেছি, যত প্রধানমন্ত্রী দেখেছি, যদি কেউ গিয়ে বলতো যে আপনার শ্বশুরের নামে মামলা করতে আসছি, কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমাদের দেশের যে প্রেসিডেন্টগুলো ছিল, যে প্রধানমন্ত্রীগুলো আমরা দেখেছি, তাদের কাছে গিয়ে যদি কেউ বলতো যে আপনার শ্বশুরের নামে মামলা করতে এসেছি, তাহলে কি করতো? আমাদের পুতুলের মার কাছে গিয়ে যদি কেউ বলতো যে আপনার শ্বশুরের নামে মামলা করতে এসেছি, পুতুলের মাকে ফোন দিত ডিবি হারুনকে, তারপর হাউন আঙ্কেল টেক 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 করে চলে আসতো। আসার পরে এই যে বাদী যে মামলা করতে আসছে, কিসের মামলা নিবে, ওরেই গ্রেফতার করে সেফ হাউসে নিয়ে যেত। কথা বলেন না? প্রথমে গরম ভাত খাওয়াইতো, হাউন আঙ্কেলের ভাতের হোটেল ছিল না, আগে ভাত টাত খাওয়াইতো, তারপরে সেফ হাউসে নিয়ে গিয়ে ডিম গরম করতো, আর বলতো যে বল মামলারও করবি, প্রধানমন্ত্রীর শ্বশুরের নামে মামলা করতে আইস, ঠিক কিনা বলে? পরে বলতো যে দোয়াও চাই, মাফও চাই, মামলা তো করবই না, জীবনে আর মামলা না মুখে আনবো না। পরে বাদী মাপ চেয়ে পালাতো, ঠিক কিনা বলেন? আর নবী দেখেন, নবীর বিচার দেখেন। আপন শ্বশুর আবু বকর রায় দিল ইহুদির পক্ষে। আবু বকর, সে যে শ্বশুর, সে যে বন্ধু, সে যে বড় সাহাবী, নবী একবারও সেদিকে লক্ষ্য করলেন না, তাকালেন না। বলেন, আবু বকর, তুমি যেভাবে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছো, ইহুদিও তোমার গালে একইভাবে থাপ্পড় মারবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, নবীর ফয়সালা হয়ে গিয়েছে। আর 2-3 মিনিট কষ্ট হবে নাকি? ও আমার প্রিয় ভাইয়েরা শোনেন, নবীর ফয়সালা হয়ে গিয়েছে। ইহুদি কাফের ষাটের হাতা গোছাতে গোছাতে আবু বকরের দিকে আসতেছে, আবু বকরের বাম গালে থাপ্পড় মারবে। ও আমার ভাইয়েরা, ইহুদি ফয়সালা পেয়ে তো বড় খুশি হয়ে গিয়েছে, আবু বকরকে থাপড়াবে। হাতা গোছাতে গোছাতে আবু বকরের দিকে আসতেছে থাপ্পড় মারার জন্য। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমিন রে শোনো, ও হযরতে জিবরিল আমিন, বলো তো দেখি, হযরতে আবু বকর কাফের ইহুদির গালে যে থাপ্পড়টা মেরেছিল, নিজের কারণে মেরেছিল, নিজের পরিবারের কারণে মেরেছিল, নাকি আমি আল্লাহর মহব্বতে মেরেছিল? জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সবই দেখেছেন, আপনি তো সবই জানেন, তারপরেও আমাকে জিজ্ঞেস করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, আমি যদিও দেখেছি, যদিও শুনেছি, সবই আমি জানি, তবু তোমার কাছে আমি জেনে নিতে চাই, বলো রে জিবরিল আমিন, আমার আবু বকর কি কারণে তার গালে থাপ্পড়টা মেরেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আবু বকর নিজের কারণে থাপ্পড় মারে নাই, নিজের পরিবারের কারোর জন্য থাপ্পড়টা মারে নাই, আপনার মহব্বতে থাপ্পড়টা মেরেছে। কারণ ওই ইহুদি কাফের আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকর সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, আবু বকর বাধ্য হয়ে ওই কাফেরের গালে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, ও জিবরিল আমিন, যে আবু বকর আমি আল্লাহর মহব্বতে, আমি আল্লাহর ভালোবাসার খাতিরে, আমি আল্লাহকে কাফের গালি দিয়েছে, এটা সহ্য করতে না পেরে থাপ্পড়টা মারলো,
সেই আবু বকর, নিরপরাধ আবু বকর, নির্দোষ আবু বকর, ওই কাফের ইহুদির পবিত্র হাত দিয়ে আমার আবু বকর পবিত্র মানুষের গালে, পবিত্র গালের ভিতরে ওই ইহুদি অপবিত্র হাত দিয়ে থাপ্পড় মারবে। আমি আল্লাহর কারণে আবু বকর থাপ্পড় খাবে, আমি আল্লাহর কারণে সাক্ষীর অভাবে আবু বকরের উপরে অন্যায় বিচার হবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তামাশা দেখব। এটা তো হতে পারে না রে জিবরিল আমিন, এটা তো হতে পারে না। ওরে জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। ওই ইহুদি কাফের অপবিত্র হাত দিয়ে আমার আবু বকরের পবিত্র গালে স্পর্শ করবার আগেই, থাপ্পড় মারবার আগেই আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নিয়ে নবীর আদালতে হাজির হও, আমার নবীর আদালতে গিয়ে হাজির হও। আমি আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নিয়ে যাও, এই আয়াতটা নিয়ে নবীর দরবারে গিয়ে নবীকে বলে দাও, নবীকে বলে দাও আবু বকরের জন্য কোনো মানুষ সাক্ষী পাওয়া যায় নাই, ঠিক আবু বকরের পক্ষে কোনো সাক্ষী পাওয়া যায় নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে নবীর আদালতে হযরত আবু বকরের পক্ষে রাজসাক্ষী হয়ে গেলাম। হযরত জিবরিল আমিন ছুটে এসেছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই থাপ্পড়ের ফয়সালা কার্যকর করা যাবে না, বন্ধ করেন, ইহুদিকে থামান। ইহুদিকে থামানো হলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর নির্দোষ, হযরত আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি কাফের মিথ্যা বলেছে। আবু বকরের পক্ষে কোনো মানুষ সাক্ষী নাই, কোনো মানুষ তো ছিল না, এই ঘটনা তো কোনো মানুষ দেখে নাই, এই কারণে আবু বকর সাক্ষী দিতে পারে নাই, সাক্ষী জোগাড় করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দেখেছেন, সব শুনেছেন। আল্লাহ নিজে আপনার আদালতে আজ সাক্ষী হয়ে গিয়েছেন। ওগো নবীজি, আপনার আদালতে স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গিয়েছেন। আপনার আজকের এই আদালতে আল্লাহ রাত সাক্ষী হয়ে আবু বকরের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, কোরআনের আয়াত হিসেবে সেটা নাজিল করে দিয়েছেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, ওগো নবীজি, কান খুলে শুনেন। লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযিনা ক্বালু, ওই কাফের গোষ্ঠী, ওই ইহুদি কাফের, ওরা বলেছে ইন্নাল্লাহা ফাকির, ওরা বলেছে নিশ্চয়ই আল্লাহ ফকির হয়ে গিয়েছে। পৃথিবীর কেউ না শুনুক, আমি আল্লাহ নিজে শুনেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী কে দিলেন? কোরআনের আয়াত নাজিল হলো আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া। কাফেরদের প্রতি আপনি গরম হবেন, সাহায্য কে করবে? কথা বলেন, কে করবে? আর কাফেরদের সঙ্গে চামচামি করবেন, কাফেরের চামচামি করবেন, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওহী যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নিজে সাক্ষী দিল। ইহুদি এই কারবারটা দেখে, জিবরিল আমিনকে দেখে, ওহী নাজিল হওয়া দেখে থরথর করে কাঁপতে শুরু করেছে। নবীর পা ধরে বলে, মুসলমানদের নবী, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা কি জানতাম যে এরকম একটা ছোটখাটো মামলার বিষয়েও আল্লাহ ওহী নাজিল করবে? জানলে তো এরকম মামলা করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না, গরম হতে হবে। নির্দেশ কার? কাফেরদের প্রতি কঠিন হতে হবে। আবু বকরের মতো নরম মানুষটা যদি কাফেরদের প্রতি গরম হতে পারে, ও সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল বারী, তোমরা কেন হতে পারবা না? আমার আল্লাহর নির্দেশ হলো, নবীর সঠিক অনুসারী যদি হতে চাও, নবীর সাফায়াত পেয়ে যদি জান্নাতে যেতে চাও, তোমাদের 1 নম্বর আমল হতে হবে, কাফেরদের প্রতি হতে হবে কঠিন। কথা আমার নাকি আল্লাহ? 1 নম্বর আমল। আর 2টা আমল আমি এমনি অনুবাদ করে দিচ্ছি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এই জন্য এই 2টা আয়াতের, এই 2টা আমলের আলোচনা করতে গেলে আরও কমপক্ষে 50 মিনিটের প্রয়োজন হবে। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর আমলের কথা আল্লাহ বলেন। 1 নম্বর আমল কি? কাফেরদের প্রতি কঠিন হতে হবে। 2 নম্বর, রুহামাউ বাইনাহুম, নিজেদের প্রতি তোমরা হবা নরম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম আরেক মুসলিমের প্রতি পরস্পর হতে হবে কি? নরম, ভালোবাসায় সিক্ত হতে হবে। রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে রহমদিল হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মোনাজাত দিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ, আলোচনা শেষ করে দিচ্ছি। উঠছেন কেন? খারাপ লাগছে আপনাদের? না না। 2 নম্বর আমল কি? রহমদিল হতে হবে। উনি ভাই, উনি যেহেতু মুসলিম, উনি কে? আমার ভাই, তাহলে উনার সঙ্গে আমার সম্পর্ক হবে কি? নরম,
ভালোবাসার সম্পর্ক হবে, রহম দিল হতে হবে। নির্দেশকার আল্লাহ বলেন কাফেরদের প্রতি যতটা নরম নিজেদের প্রতি তোমরা হবা ততটাই নরম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে কালেমা পড়েছে সে আমার ভাই, যে মুসলিম সে আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু কালেমা যে পড়ছে তার সঙ্গে তোমাদের আমি একটা সম্পর্ক জুড়িয়ে দিলাম, আমি আল্লাহ একটা নতুন সম্পর্ক দিয়ে দিলাম, সেই সম্পর্কের নাম হচ্ছে ইখওয়া, ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে টুপি পড়ুক আর না পড়ুক, নামাজ পড়ুক আর না পড়ুক, সে যদি কালেমা পড়া ইমানদার হয় সে আমার ভাই। মনে থাকবে কথা, মনে থাকবে। পাঞ্জাবি পড়ুক আর শার্ট পড়ুক, বসে পেশাব করুক আর দাঁড়িয়ে করুক, ও যদি কালেমা পড়া লোক হয়ে থাকে সে আমার ভাই। সম্পর্ক কে জুড়িয়ে দিয়েছেন? মাদকাসক্ত হলেও সে আমার ভাই, তাকে মারবো না, তাকে গালি দিব না, পারলে তাকে বুকে জড়িয়ে ধরে আদর করব, বুঝাবো, তাকে সময় দিব, তাকে খাওয়াবো, তার সঙ্গে সময় কাটাবো, তাকে আস্তে আস্তে করে কোরআনের পথে নিয়ে আসবো, তবেই তো সে আমার ভাই। ঠিক কিনা বলেন? নির্দেশকার। সুতরাং নিজেদের প্রতি কি হতে হবে? নরম হইতে হবে। ঝগড়া বিবাদ হয়েছে, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যান, যার সঙ্গে ঝগড়া হয়েছে সে মুসলিম, কাল আর ওই ঝগড়াটা রাখবেন না, মীমাংসা করে নেবেন। জমি জমা নিয়ে ভেজাল, জমি জমা নিয়ে মামলা হয়েছে, মামলা তুলে ফেলেন, বৈঠক করে বসে ফাইসালা করে নেন, কারণ সে তো আমার ভাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মামলা হতে পারে না। চায়ের দোকানে গীবত করেন, সমালোচনা করেন, বন্ধ করে দেন। কার বিরুদ্ধে সমালোচনা করছেন? আল্লাহ বলতেছে সে তো তোমার ভাই। কথা কি বুঝতেছেন আপনারা? আজকে আপনি যে চায়ের দোকানে রহিমউদ্দির গীবত করতেছেন, অনুরূপ ভাবে আরেকটা চায়ের দোকানে আপনার বিরুদ্ধে কেউ না কেউ গীবত করতেছে। কেন করেন গীবত? আপনি যার বিরুদ্ধে গীবত করেন তার গুনাহগুলো আপনার আমলনামায় যায় আর আপনার সওয়াবগুলো তার কাছে যায়। কি ট্রান্সফার একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। তারপরেও এই জাতির লোকেরা গীবত করে, সমালোচনা করে। সে তো আপনার ভাই। সে কি? বলেন বলেন, সে কি? যে কালেমা পড়েছে সে আমার কি? কোনো সন্দেহ আছে? সম্পর্ক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন না হোক রক্তের সম্পর্ক, না হোক আত্মীয়তার, না হোক বন্ধুত্ব, না হোক পরিচিত, অপরিচিতও যদি হয়, সে যদি কালেমা পড়া হয় সে তোমার ভাই। সম্পর্কটা আমি আল্লাহর তরফ থেকে দিয়েছি, এই সম্পর্কের বরকতটা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই, অপরিচিত লোকও যদি হয় কালেমা পড়া সে হবে ভাই। ছোট্ট করে একটা কথা বলে যাই, আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা, তারা রিকশাওয়ালাকে মামা বলে ডাকে। কি বলে ডাকে? মামা বলে ডাকে। এটা ভুল। মামা বলে ডাকা ইসলামে কখনো এটা জায়েজ করে না। অপরিচিত মুসলিম তাকে আপনাকে ভাই বলে ডাকতে হবে। কি বলে ডাকতে হবে? ভাই বলে ডাকতে হবে। আপনি মামা কেন ডাকেন? কারণ ভাইয়ের সম্পর্ক হচ্ছে বরকতের সম্পর্ক, তো আর কিছু হতে পারে না। সম্পর্কটা কে দিয়েছেন? এরপর আপনি অপরিচিত এক দোকানদারের কাছে যান, যান না? অপরিচিত দোকানদার, দাড়িওয়ালা দেখলে আপনি বলেন চাচা মিয়া একটা পান দেন, বলেন না? প্রিয় ভাইরা, চাচা মিয়া বলা যাবে না, ভাই বলতে হবে। তার বয়স 80 হলেও তাকে ভাই বলবেন। কেন? কারণ তার সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই, আপনি কেন চাচা বলবেন? যার সাথে আপনার সম্পর্ক নাই, যার সঙ্গে আপনার আত্মীয়তা নাই, রক্তের কানেকশন নাই, তাকে যদি ডাকতেই হয় ভাই বলে ডাকতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? আমি এখন আরেকটা যুক্তি দেখাই আপনাদেরকে। একটা লোককে যখন আপনি চাচা মিয়া বলে ডাকবেন, দোকানদারকে, কথা বুঝবেন, আপনি যখন একটা লোককে চাচা মিয়া বলে ডাকবেন, সে সবাই না, অনেকেই মন থেকে মন খারাপ করে। কারণ এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। কেউ চায় না আমার বয়স বেশি হয়েছে এটা কেউ বুঝুক, এটা কেউই চায় না। কথা বলেন না কেন? যখন একটা লোককে আপনি চাচা বলে ডাকলেন, সে মাইন্ড করলো মন থেকে মন খারাপ যদি করে যে মিয়া তুমি আমাকে চাচা বলে ডাকো, মানে দাড়ি কটা পাকছে তো রোগের কারণে, বাতাসের কারণে দাড়ি পাকছে, মনে মনে বলতেছে, ধরে হয় না এরকম? আরে মিয়া তোমার চেয়ে তো বয়স আমার কম, তুমি আমাকে চাচা মিয়া বলে ডাকো। মুখে বলতেছে না, মনে মনে বলতেছে। কথা কি বুঝতেছেন আপনি? কথা বুঝতে, আপনি তো চেহারা দেখে, দাড়ি দেখে তো আপনি বয়স নির্ণয় করতে পারবেন না। তাহলে আপনার কারণে একটা মোমেন্ট চাচা বলার কারণে সে যদি অন্তরে দুঃখ পায়, এটার জন্য আপনার গুনাহ হয়। জানেন কি? আবার দেখেন উল্টা পাশে, দেখেন একজন মুরব্বী, সত্যিকার অর্থে বয়স 80, সত্যিকার অর্থেই বয়স্ক লোক, তাকেও যদি আপনি বলেন ভাই কেমন আছেন, ভাইজান একটা পান দেন,
ওদের মনের ভিতর থেকে একটা যৌবনের একটা রস চলে আসে, খুশিতে গুলুমুলু হয়ে যায় যে আমাকে ভাই বলে ডেকেছে। কথা বুঝেন না আপনারা? নিজের ভিতর একটা কি আসে, যুবক যুবক ভাব চলে আসে, ওই বৃদ্ধ লোকটাও মনে মনে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতেছেন? দেখেন আল্লাহর বিধানগুলো কত বিজ্ঞানসম্মত। আল্লাহ বলছেন অপরিচিত মানুষ কালেমা পড়েছে, কালেমা পড়ালো তো সে তোমার ভাই, তো আপনি মামা ডাকতে যান কিল্লাই? হ্যাঁ, মামা কেন? কিসের মামা, কিসের চাচা? আপনার মায়ের ভাই সে, আপনি তাকে মামা বলে ডাকেন? কথা বলেন না কেন? মামা ডাকতে হলে তো দলিল লাগবে, দলিল লাগবে না? আপনি একজনকে চাচা ডাকবেন, দলিল লাগবে না? বাপের ভাই হওয়া লাগবে না? কথা বলে না? কিন্তু ভাই ডাকতে কোনো দলিল লাগবে না। কেন? আল্লাহ বলে দিয়েছেন কালেমার বন্ধনের যে সম্পর্ক, আমি আল্লাহ সেই সম্পর্কের নাম দিয়ে দিলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আজ থেকে যুবক ভাইরা, বিশেষ করে এই যে ভার্সিটি যারা, ভার্সিটি কলেজে যারা পড়ে, এরা বেশি বেশি মামা ডাকে, রিক্সাওয়ালাকে মামা ডাকা বন্ধ, চাচা ডাকা বন্ধ। অপরিচিত মানুষ সে ভাই, সে দাড়ি হোক, পাকা দাড়ি হোক আর কাঁচা দাড়ি হোক, তাকে ভাই বলে সম্বোধন করবেন। কারণ আমরা পরস্পর ভাই ভাই, আর ভাই ভাইয়ের সম্পর্ক হতে হবে নরম, হতে হবে ভালোবাসার, হতে হবে প্রেম প্রীতির সম্পর্ক, হতে হবে ভালোবাসায় সিক্ত নির্দেশকার। কয় নম্বর আমল? 3 নম্বর আমল হচ্ছে রুক্কা আন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ রিদওয়ানা। রুকু এবং সিজদা আদায়কারী হতে হবে, মানে নামাজ পড়তে হবে। 3 নম্বর গুণ কি? সলাত, নামাজ আদায়কারী হতে হবে, রুকু সাজদা আদায়কারী হতে হবে। এই 3টি আমল যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন ওয়াল্লাযিনা মাআহু, এরাই হলো নবীর অনুসারী। সুবহানাল্লাহ বলবেন না? এরাই নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই নবীর সাথে থাকতে চাই। কারা কারা থাকতে চাই? হাত তুলেন। আল্লাহ আমাদের হাতগুলো দেখুন। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের তেমন কোনো আমল কামল নাই, ইলম কালাম নাই। আল্লাহ আমরা নবীর সাথে থাকতে চাই, আমরা নবীর অনুসারী হতে চাই। আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুন, আমলগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যে আলোচনাগুলো করলাম এটা পুরুষদেরও মা বোনদেরও, এই 3টা আমল আমাদেরও করতে হবে, মা বোনদেরও করতে হবে। কালেকশন তো হয়ে গেছে, আবার করব কেন? না, প্রয়োজন নাই। তারপরও যারা দেন নাই, মসজিদের উদ্যোগে, মাহফিল তো মসজিদের উদ্যোগে যারা দিতে পেরেছেন, আপনাদের কপাল খুলে গিয়েছে। না দিয়ে যদি ভাবেন যে জিতে গেছেন, তাহলে ভুল করেছেন। কারণ টাকা দান করবেন তো গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র আপনার আমলের ঘাটতি পূরণ করতে পারে, গুনাহ কেটে দিতে পারে। একটাই অস্ত্র, সেটা হচ্ছে দান, সাদাকা। যারা দেন নাই এখানে দিয়ে যাবেন, আমি নাম ধরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 500, 1000, 2000, 200, 300 যাই পারেন এখানে দিয়ে যাবেন, আমি নাম ধরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য আলোচনা, আমরা যে 3টি আমলের কথা বললাম, অনুরূপ আমল মা বোনদেরকেও করতে হবে। কাফেরদের প্রতি তাদেরকে কঠোর হতে হবে, মুমিনদের প্রতি, মুমিন বোন যারা, মুমিনা বোন, তাদের যে বোনগুলো আছে, মেয়ে মহিলাগুলো যা আছে মুসলিম, তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে হবে। এক মহিলা আরেক মহিলার সঙ্গে ঝগড়া বিবাদ এগুলো বন্ধ রাখতে হবে, কারণ সে তো আপনার বোন। 3 নম্বর নামাজ, পুরুষদের যেমন 5 ওয়াক্ত নামাজ, মা বোনদেরও 5 ওয়াক্ত নামাজ, এগুলো মহিলাদেরও করতে হবে, একই ওয়াজ। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা, একজন ভাই লিখেছেন একটা গজল গাওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা সামনের কোনো দিন যদি আসি আশেপাশে, ইনশাআল্লাহ ওই গজলটা, গত বছর আমি এই গজলটা লিখেছিলাম। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, জালিম সরকারকে নিয়ে লিখেছিলাম। আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই না, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সুকানপুকুর। 5,000 টাকা, মারহাবা বলেন। 10,000 টাকা তিনি দান করছেন, মারহাবা বলেন না? আমরা প্রাণ খুলে দোয়া করি, প্রিয় ভাইটি রুজি রোজগার আল্লাহ বরকত দান করুন, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের খেদমতে আল্লাহ তাকে কবুল করুন। হ্যাঁ, ফরহাদ ভাই 200 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তার নেক মাকসাদগুলো পূর্ণ করে দিন। সবাই বলেন আমিন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়,
থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ, আমার দেশের জনগণ, 5 আগস্টে হয়েছিল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়। থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? যুগে যুগে জালেমরা পালাবে, সত্যিকারের বিজয় একদিন আলেমদেরই হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণের পথে পরিচালিত করুন। কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার মতো গুনাহগারকে